আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রান্নাটা যদি নিজের মতো করে না করে তাহলে কি ভালো লাগে? খাবো নিজে, নিজের মতো করে করবো, একটু মজাদার করবো, তবে না ভালো লাগবে। সেদিন বাসায় মাংস ছিল, চিন্তা করলাম একটু ভিন্নভাবে রান্না করি। তাই আগে মাংসটাকে আমি বাটা মশলা যা ছিল, মরিচ বাটা, হলুদ, লবণ, মরিচ, তারপরে পেঁয়াজ বাটা, তারপরে আপনার রসুন বাটা সবগুলো দিয়ে হাতে মেখে নিলাম। একটু সামান্য তেলও দিয়েছিলাম, ভালো করে মেখে নিয়েছিলাম যাতে সব জায়গায় হয়। লবণ দিয়ে নিলাম, একটু ভালোভাবে করে দিলাম, যেহেতু মরিচ বাটাটা একটু আবাটা ছিল, এই জন্য যাতে সবগুলা ভালোভাবে হয়। সাথে একটু হালকা করে ম্যাজিক মশলা দিয়েছিলাম, একটুখানি তেল দিয়েছিলাম প্রথমে, যে তেল দিয়ে একটু মেখে নিই, তারপরে বাকিটা করবো। এই জন্য তেলটাও দিয়ে হাতে মেখে তারপরে চুলার উপরে দিয়ে দিলাম। চুলার উপর দেওয়ার পরে হালকা পানি বের হয়েছে, বের হওয়ার পর আমি একটুখানি পানি দিয়ে দিলাম, যেহেতু সিদ্ধ হতে হবে, ভাজি করা না, কাঁচা ছিল মাংসটা, এই জন্য। দেন কিছু সময় ভালোভাবে নেড়ে নিয়েছি, শুকনো শুকনো অল্প অল্প পানি করে বারে বারে আমি সিদ্ধ করেছিলাম। অল্প পানি দিয়ে আমি ভালোভাবে একটু ভাজা ভাজা করে ভেজে রান্না করে নেব। এই জন্য পানিটা বারে বারে আমি অল্প করে দিই, আর একটু ভুনা করে, যেন একটু শুকনো শুকনো হই। খাবো একটু ভালোভাবে, যদি না খাই কেমন লাগে। দেন আমি নামানোর আগে শুকনো মরিচ, কাঁচামরিচ, গোটা আর পেঁয়াজকে এভাবে দিয়ে দিলাম, দেখতে তাতে সুন্দর লাগে। এরপর আরও কিছু সময় আমি একটু ভালোভাবে কষিয়ে নিলাম শুকনো শুকনো করে। গরম ভাতের সাথে এত মজা লাগছে তা বলার মতো না। ওই শুকনো গামা গামার ঝোলটা মেখে ভাতটা খেতে এত ভালো লাগে। আপনারা কীভাবে খান, কখনো এভাবে খেয়েছেন? আমি তেমন একটা খাওয়া হয় না, বাবুর জন্য আলু দিতে হয়, চিন্তা করলাম একদিন আলু না দিই, একটু মাংস বোনা বোনা করে দিই, যাতে ভালো লাগে। শুকনো শুকনো করে খাবো একটু, মাংস খাবে একটা দিন, আলু না খেলে কি হয়। এই জন্য চেষ্টা করলাম এবার রান্না করতে। পরিবারের সবাই খুব পছন্দ করছে, আমার নিজেরও অনেক ভালো লাগছে, এত বেশি ভালো লাগছে, এত মজার হয়েছে। মানে ফার্স্ট টাইম আমি এভাবে রান্না করছিলাম, নিজেই বারে বারে প্রেমে পড়ে যাই। মাঝে মধ্যে আমার রান্নার প্রেমে আমিই পড়ে যাই, এত ভালো রান্না করি যে মন চাই নিজেই নিজের হাতটা ছেড়ে ভালো করে খেয়ে ফেলি। আপনারা কখনো এভাবে রান্না করছেন? কীভাবে রান্না করেন বলবেন। আপনাদের রান্না দেখো আমি একবার ওভাবে রান্না করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।